হ্যালো ভিউয়ার্স, টেক পয়েন্টের পক্ষ থেকে সাথে রয়েছে আমি আবারও নিখিল চাকমা। আমরা আজকে 5 নাম্বার ক্লাস আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে। আমি অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলটি দেখেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আমার ফেসবুক পেজ রয়েছে, টেক পয়েন্টের ফেসবুক পেজে গিয়েও সেম জিনিসটাই করবেন। যেহেতু আমি এখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড টপিকস শেয়ার করি এবং যেগুলো আমি ইউটিউবে আপলোড করি, আবার সেম ভিডিও আমি ফেসবুকেও আপলোড করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো বেশি অনুপ্রাণিত এবং উৎসাহিত করে তুলবে। তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। বিজনেসের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা যারা প্রতিষ্ঠানের হেড রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ইমেল সিগনেচার অত্যন্ত একটি ইম্পর্টেন্ট পার্ট। সরাসরি ব্রাউজারে গিয়ে আমি দেখাচ্ছি, আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অল সেটিংসে যাবেন, অল সেটিংসে গিয়ে আপনারা দেখবেন যে একদম সবার নিচে ইমেল সিগনেচারের একটি অপশন রয়েছে। তো আমার এখানে ছবি আপলোড করা হয়নি, আমি এখানে টেক্সট দিয়ে রেখেছি। মূলত এই জিনিসটাই হচ্ছে সিগনেচার ডিজাইন। তবে এটি হবে, আমরা আজকে ডিজাইন করব টেক্সট না, আমরা ডিজাইন করব একটি জেপিজি অথবা পিএনজি ফাইল, যেটা আমরা ডিজাইন করব। আচ্ছা, এটি কিভাবে শো করে আমি একটু দেখাই। যখন কাউকে মেল করবেন, কম্পোজ করবেন, তখন এই যে অটোমেটিকলি কিন্তু এখানে নিচের দিকে আপনি যতবার পাঠাবেন ততবার কিন্তু এইখানে নিচে আপনার ইন ডিটেইলস আপনি প্রতিষ্ঠানের আপনার ডেজিগনেশন কি, আপনি কোন পজিশনে আপনি রোল করতেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনার এখানে শো করবে। মূল এই জিনিসটা হচ্ছে ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার বেসিক্যালি এটা একটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন। বেসিক্যালি ইমেল সিগনেচার ডিজাইন করা হয় HTML এর ক্ষেত্রে। যেহেতু আমরা যখন একটি ছবি আপলোড করে রাখবো, এই ছবিটি ক্লিকেবল হবে না, HTML এখানে ইউজ করা হবে, তখন সেই যেমন এই লিঙ্কগুলো তখন ক্লিকেবল হবে। আচ্ছা, আমি ডিজাইন করে এই জিনিসটা দেখাচ্ছি। চলুন আমরা ডিজাইনে ফিরে যাই। আচ্ছা, আমরা বুঝলাম ইমেল সিগনেচার কি। এখন ইমেল সিগনেচার ডিজাইন করতে হলে আমাদেরকে ডকুমেন্ট সেট আপ করতে হবে। এখন প্রতিবারেই ডিজাইন করার সময় আমাদের মাথায় রাখতে হবে কোন জিনিসটা প্রিন্ট এলিমেন্ট আর কোন জিনিসটা ওয়েবের ক্ষেত্রে, সে বিষয়টা চিন্তা করে আমাদেরকে ডিজাইন করতে হবে। এখন প্রিন্টের ক্ষেত্রে যেমন আমি এখানে A4 একটি ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। তো আমাদের সাইজ হবে, ইমেল সিগনেচারের সাইজ সবসময় একই ধরনের থাকে না। ইমেল সিগনেচারের সাইজ আজকে 2023 সাল 3 জানুয়ারি, কিন্তু 1 মাস পর এটি চেঞ্জ হতে পারে, 1 বছর পর এটি চেঞ্জ হতে পারে। তো আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইনের মডার্ন যে সাইজ কত সে অনুযায়ী আপনারা ডিজাইন করবেন। তাহলে এখনো বেসিক্যালি এই ডিজাইনের এই সাইজে ডিজাইন হয়ে থাকে 300x700 বা 200x800। তো আমরা 300x600 এই ধরনের আমরা ডিজাইন করব। তো নিউতে গিয়ে অবশ্যই আমরা ওয়েভ হাইট হবে 600, সরি উইথ হবে 600 আর হাইট হবে 200, রেজুলেশন 72, অবশ্যই RGB কালার। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট। আমরা এটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম। ওকে, ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমরা একটি ডিজাইন করব। আচ্ছা, প্রথমত আমরা নিজের জন্য যদি আমরা করি সেক্ষেত্রে অবশ্যই নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে করব। আর যদি ক্লায়েন্টের জন্য করি তাহলে ক্লায়েন্টের ডিজাইনের প্রাধান্য দিয়েই আমরা তার ডিজাইনটা করে দেব। আচ্ছা, ফার্স্টলি আমরা এখানে আমার ছবিটা এখানে নিয়ে আসবো। আমি জাস্ট ওপেন থেকে এই ছবিটা নিয়ে আছি। আচ্ছা, এই ছবিটা অন্য একটা এতে ওপেন হয়ে গেছে, এটা একটু ছোট করে সাইজ। তো ছোট করার পর সেম ভাবে আমরা গত ক্লাসে করেছিলাম যে ক্লিপিং মাস্ক, সেম জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। জাস্ট এই যে ইলিফ টুল নিয়ে শিফট প্রেস করে চারদিক থেকে একেবারে ছোট করবো। আমি স্পেস প্রেস করি কিন্তু এই জিনিসটা নাড়াচ্ছি। আমি যদি স্পেস ছেড়ে দিই তাহলে কিন্তু শিফট প্রেস অবস্থায় আছে, আমি কোনো মাউস ছাড়িনি। হ্যাঁ, মাউস কার্সর পয়েন্টেও
ক্লিক অবস্থায় রয়েছে, আর শিফট প্রেস অবস্থায় রয়েছে। শিফট এখনো ছেড়ে দিইনি। আমি যদি শিফট ছেড়ে দিই তাহলে দেখেন কিরকম চ্যাপ্টা বাঁকা তেরা হচ্ছে। আর যদি আমি শিফট প্রেস করি তাহলে ডাইমেনশন সমানভাবে বড় হচ্ছে। আর যদি আমি স্পেস প্রেস করি তাহলে আমি ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারতেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি স্পেস প্রেস করেই আমি এদিকে ওদিকে নাড়াচ্ছি। একটু অ্যাডজাস্ট করি। হ্যাঁ, এবার কিন্তু ছেড়ে দিলাম সবগুলো। আমি নান করি ফিল কালার ব্ল্যাক। আচ্ছা, ফিল কালার না দিলেও সমস্যা নেই। আমরা করেছিলাম কি, যে ফর্মে আমরা গঠন করব সেটাকে অবশ্যই নিচের দিকে রাখতে হবে, ছবিটা উপরে রাখতে হবে। ছবিটা উপরে রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, হয়ে গেল। এখন কন্ট্রোল 0 প্রেস করে একটু বড় করলাম, ফিট করলাম। কন্ট্রোল 0 প্রেস করলে কিন্তু স্ক্রিনের সাইজ অনুযায়ী ফিট হয়ে যায়। আমাদের স্ক্রিন যে ছোট ছিল, কন্ট্রোল 0 প্রেস করে আমি ফিট করলাম। আচ্ছা, আমি ফ্যান টুল নেব। আচ্ছা, ফ্যান টুল না, আমি আবারও ইলিপ্টিক্যাল টুল নিই। ইলিপ্টিক্যাল টুল নিয়ে আমি, সরি, এটা কিন্তু ইলিপ্টিক্যাল টুল না, আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে ফেলেছি। ইলিপ টুল নিয়ে জাস্ট সাতটা করে ড্রয়িং করব। এটাকে নান করে দিই, ফিল কালার একটা দিলাম, জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দিই। অল্টার স্ক্রল প্রেস করে আমি জুম আউট করতেছি। মেবি এটাকে আমি নিচে দিয়ে দিই। আমি পেন টুল নিয়ে এনকর ক্রিয়েট করি। আচ্ছা, এখানে ক্লিক করে জাস্ট পেন টুল নিয়ে আমি এখানে যখন প্লাস পয়েন্ট আসবে, দেখেন এখানে যখন প্লাস পয়েন্ট আসবে তখন কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু এ শর্টকাট কি এ প্রেস করে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। এগুলোকে ধরে ধরে আমি একটু কাস্টমাইজ করব। আমি আসলে ওরকম ডিজাইন এটা চাচ্ছিলাম, স্মুথলি করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা যদি আমি এনকোর পয়েন্টটাকে তুলে দিই তাহলে পেন টুল নিয়ে সেখানে একটা ক্লিক করব, তাহলে কি হবে, টুল নিয়ে এই জিনিসটাকে আমি আর একটু এটাকে ধরে আমি পেন টুল নেব, তারপর পেন টুল নিয়ে এখান থেকে সেভ নেব। এখানে একটা ক্লিক করে স্পেস প্রেস করে কিন্তু আমি আবার ওইটা নাড়াচ্ছি। এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, স্ট্রোক কালার নান, ফিল কালার একটা দিয়ে দিই। আচ্ছা, আমি লোগো কালারটি দিই, লোগো কালারটি অ্যাপ্লাই করি। এখানে কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে ডবল ক্লিক করলে কালারের এই যে অপশনটি আসবে, তারপর আমি জাস্ট এখান থেকে কালারটি কিন্তু পেল না, কালারটি কিন্তু সেম কালারটি পাচ্ছে না এখানে। এখানে একটা, তারপর সেম ভাবে অল্টার প্রেস করে এটা কপি করে আমি জাস্ট এই পাশে একটা রেখে দেব। হ্যাঁ, ওকে, কন্ট্রোল 0। আমি জাস্ট একটা চোখের মতন করতেছি আসলে। আচ্ছা, এটা এটুকুই থাক। আমরা এখানে একটা বর্ডার একটা দিয়ে দিই। একটা ইলিপস টুল নেই, একটু জুম করি, শিফট প্রেস করে করি স্ট্রোক কালার নান, ফিল কালার আমরা টোটালে হোয়াইট। সরি, আমাদেরকে কিন্তু স্ট্রোক কালার দিতে হবে। হ্যাঁ, ফিল কালার নান করতে হবে, এবং স্ট্রোক কালারের দতের ছিল আমরা প্লেন করব। এটা আমরা সেন্টার একটু বাড়িয়ে দিই, 3 পয়েন্ট দেখাচ্ছে, আমরা একটু বাড়িয়ে দিই, কি হয় না, বেশি বাড়ানো যাবে না, 1 পয়েন্ট, হ্যাঁ একটু বড় করে। এখানে এটা কিন্তু মাঝখানে আনতে হবে আমাদের। এটি ক্লিক করে আমাদের সেভ, এটি ক্লিক করে আচ্ছা ইলিফ থেকে গ্রুপ করি। এই তিনটা জিনিস ধরে কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করব মাঝখানে। হ্যাঁ, কন্ট্রোল 0। আচ্ছা, এটা হচ্ছে সামান্য একটি ডিজাইন করেছি। আবার আমরা এখানে আইকন সিলেকশন, আমরা এখানে আইকন গুলো নিয়ে আসবো। আইকন গুলো অবশ্যই আমরা 6 দিকে নিয়ে আসবো।
আমরা নেব হচ্ছে খল, কন্ট্রোল এফ, খল। ফোন, আমরা ফোন নিয়ে নিই, ফোন, PHONE, ফোন। এই আইকনটি আমরা নিয়ে নিই, রাইট বাটন ক্লিক করে কপি, 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 কপি ক্লিক করার পর টেক্সট, টেক্সট এখানে নেব, ফন্ট অসম এখানে ক্লিক করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে ফন্ট অসম, এফ, কন্ট্রোল ভি। হ্যাঁ, আইকনটি কিন্তু আসছে তো, না এটি মোটেও সুন্দর দেখাচ্ছে না, আমরা রাউন্ডেড নেব, আচ্ছা আমরা এটাই নিই, হ্যাঁ, কপি, ধরে এদিকে কপি করলাম, জাস্ট ফার্স্ট, নো ওয়ে, কন্ট্রোল ফার্স্ট। হ্যাঁ, আর নেব হচ্ছে ইমেইল, মেল, মেল, মেল রিপ্লাই, এনভেলপ, এনভেলপ তাই নেব, কপি, দেন ফার্স্ট। ওকে বন্ধুরা, আজকে ভিডিওটি এটুকু পর্যন্তই। পরবর্তীতে আমি টেক্সচার অ্যান্ড প্যাটার্ন ইউজ এবং এক্সটেনশন অ্যাড বিষয়ে আমি আলোচনা করব। তো আজকে ভিডিওটি এটুকু পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।